বাঙ্গরা গ্রামে অতীতে যে চাঁদা ছিল, এই চাঁদা বাঙ্গরা গ্রামে আর চলবে না। কারণ থেকে বুকে চাঁদা নিবে এই ধরনের কোন অভিযোগ আপনারা পেলে যদি তাদেরকে না পান আমাকে জানাবেন, কোন চাঁদা আর বাঙ্গরা চলবে না। আপনারা দেখছেন নবীনগর নিউজ। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার বাঙ্গুরা রমজান মোল্লা মাঠে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নবীনগর দক্ষিণের আয়োজনে এই আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন জিনতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান মজনু সরকার। মোহাম্মদ সাদ্দাম মাস্টারের সঞ্চালনায় এই সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি আলহাজ ফোরকানুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন প্রফেসর মোহাম্মদ ইউনুস মোল্লা। এই সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সদস্য সচিব হাজী আবু কাউসার আহমেদ, জিনতপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আলহাজ শামীম মিয়া, যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদ, জিনতপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক সুলেমান মিয়া, কৃষি অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মজিদ মেম্বার, সাধারণ সম্পাদক নূর ইসলাম, ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, উপজেলা তাঁতি দলের সভাপতি ইফতেখার মামুন, যুবদল নেতা আব্দুল্লাহ আল মাসুম, আতিকুল ইসলাম, আলফে সানি, মোহাম্মদ সুহেল রানা সহ আরও অনেকে। আলোচনা শেষে দেশ, জাতি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় মিলাদ শেষে দোয়া পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ কবির হোসেন। আমি আমার গ্রামের সভাপতি তাদের আকর্ষণ করে আমি কথা বলতে চাই, বাঙ্গরা গ্রামে অতীতে যে চাঁদা ছিল, এই চাঁদা বাঙ্গরা গ্রামে আর চলবে না। চাঁদা নিবে এই ধরনের কোন অভিযোগ আপনারা পেলে যদি তাদেরকে না পান আমাকে জানাবেন, কোন চাঁদা আর বাঙ্গরা চলবে না। নব্বইয়ের গণ-অভ্যুত্থান আপনারা দেখেছেন, ৯০-এর গণ-অভ্যুত্থান করেছিল ছাত্ররা, ৬৯-এর গণ-অভ্যুত্থান করেছিল ছাত্ররা। আমরা এই ১৫ বছর স্বাধীনভাবে মুক্তভাবে সভা সমাবেশ করতে পারি নাই, কথা বলতে পারি নাই, আমাদের পেশাগত অধিকারগুলি আদায়ের জন্য আমরা সভা সমিতি করতে পারি নাই। বাংলাদেশের বিচার ব্যবস্থা ধ্বংস করে দিয়েছিল বিএনপি, জামাত এবং ইসলামী সকল দলগুলি নেতাকর্মীদেরকে চূড়ান্ত পর্যায়ে নির্যাতন করেছে, কারাবন্দী করেছে এবং তাদেরকে ঘুমাইতে দেয় নাই। পাশাপাশি আমাদের এই এলাকার লোকজনের মধ্যে বিএনপি যারা আছেন তার মধ্যে উল্লেখযোগ্য অনুষ্ঠান সে দুইবার কারামুক্ত হয়েছে। বিনা কারণে বিনা দোষে সে কারামুক্ত হয়েছে। অনেক নির্যাতিত হয়েছে কাউসার, অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে আর্থিকভাবে। আমাদের সিনিয়র নেতা হোসেন ভাই কারাবরণ করেছে ২বার, ১০টা মামলা নিয়েছে আর কাউসারের মামলা নিয়েছে অসংখ্য। নিজস্ব প্রতিনিধি কাউসার আলমের পাঠানো তথ্যচিত্রে নবীনগর নিউজ।